লক্ষ্মীর ভাণ্ডার না অন্নপূর্ণা ভাণ্ডার? কোন প্রকল্প বাজিমাত করবে 2026 বাংলার বিধানসভা নির্বাচনে? তা তো সময় বলবে। কিন্তু সেই নির্বাচনের কয়েক মাস আগে থেকেই এই দুই প্রকল্প নিয়ে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। তার আঁচ এবার এসে পড়ল আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতিতে। নিজের বিধানসভায় 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, পাকা বাড়ি, জমির পাট্টা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শর্ত একটাই, 26-এর ভোটে রাজ্যে নিয়ে আসতে হবে বিজেপিকে। যা নিয়ে বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। শাসক দলের কথায়, মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারের বিরোধিতা করলেও ভোটের আগে নিজের প্রচারে সেই পথেই হাঁটছেন আসানসোলের বিজেপি বিধায়ক। নিজেদের তো কোনো এজেন্ডা নেই, তাই মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলিকেই ভিন্ন নাম দিয়ে ভোটারদের প্রলোভন দেওয়ার চেষ্টা করছেন অগ্নিমিত্রা পাল। দেখুন, আমাদের সম্মানীয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিধানবাবু, আমি জানতাম আপনি অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ রাজনীতিবিদ, কিন্তু আপনি যে সাধারণ কথাগুলো বোঝেন না এটা আমি বুঝতে পারলাম না। আপনারা আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আমরা কোনোদিনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করিনি। আমরা বিরোধিতা করেছি যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না, চাকরিটাও দিন। আর আমাদের মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন ডবল চাকরি হবে, কিন্তু একটা চাকরিও হয় না। মহিলাদের 1,000 টাকা 1,200 টাকা করে দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে তো এই ধরনের স্কিম চলছে, মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা চাকরিটাও এমএসএমই, আজকে কেউ আচার বানাতে পারে, আজকে কেউ সোয়েটার বানাতে পারে, আজকে কেউ মাশরুমের চাষ করতে পারে, তারা বাড়িতে বসে তারা বিজনেস করবে এবং তাদের যে ইনকাম, তাদের যে জিনিস, সেটা প্রোডাক্ট আমরা মার্কেটে বিক্রি করব এবং বিক্রি করে তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দেবো। এগুলো তো আমরা বলে এসছি। আমরা তো বলছি যে আজকে 15 বছর মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন ডবল চাকরি দেবেন। কি ছেলে কি মেয়ে, আজকে বৃদ্ধাশ্রম হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ, সমস্ত ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। আপনি তো কথা রাখতে পারলেন না। আমরা কি বলেছি, আমাদের সরকার এলে আমরা ইন্ডাস্ট্রি আনবো। শুধু ইন্ডাস্ট্রি নয়, আজকে কৃষক ভাই বোনেরা যাতে মিনিমাম সাপোর্ট প্রাইস, আজকে ফসলের প্রাইস পায়, দাম পায়, আমরা কিন্তু সেটাও দেখে নেব। সুতরাং যা বলেছি সেটা তো সত্যি কথাই বলেছি। বিধানদা, আপনার কেন মনে হলো যে আমি অসত্য কথা বলছি বা ভুল কথা বলছি? আজকে আবাস যোজনার বাড়ি, কজন মানুষ বাড়ি পেয়েছে বলুন তো? প্রত্যেকটি গ্রামে শয়ে মানুষ তারা মাটির বাড়িতে থাকছে। কোথায় যাচ্ছে কোটি টাকা যে বাড়ির টাকা দিচ্ছেন মোদিজি? আজকে যে জল জীবন মিশনের এত, সেদিনকে আমরা আন্দোলন করলাম বিডিও অফিসে গিয়ে। আপনি জানেন না যে আজকে অর্ধেক জায়গাতে জল পৌঁছচ্ছে না? আজকে মে মাসে কালাঝুরিয়ার ব্রিজটা ভেঙে পড়লো। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আজকে 7 মাস হয়ে গেল। 2 দিন আগে আমার আন্দোলন করার পর লোক পাঠিয়েছেন কালাঝুরিয়া ব্রিজ দেখার জন্য, যেটা বাড়ি চুরি করার জন্য ব্রিজটা ভেঙে পড়লো। আজকে তৃণমূল পার্টি লুট করবে, তৃণমূল পার্টি চুরি করবে, আর মানুষ ভুগবে। সুতরাং যে কথাগুলো বলেছি বিধানদা, আপনিও জানেন যে আমি ঠিক কথা বলছি। আমরা বুঝি যে আপনি যে দলে আছেন সেখানে সত্যি কথাটা বলা পাপ, কারণ কি আমাদের মুখ্যমন্ত্রী, আপনার দলের সুপ্রিমো, সবসময় সকাল বিকেল অসত্য কথা বলে যান। সুতরাং সত্যি কথা অগ্নিমিত্রা পাল বলেছে এবং বিজেপি যেটা বলে বিজেপি সেটা করে দেখায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন, যা আমরা দেব, আমরা 2026-এর সরকার এলে আমরা সেটা পালন করব, দেখে নেবেন। 86-87, আচ্ছা। এবং তিনি বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, বাড়ি ভাঙা, রাস্তায় জল জমে যাচ্ছে, বলছেন 26-এর মধ্যে ভোট দিন, সব কিছু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন মানে প্রধানমন্ত্রী তো আছেন বা অন্যান্য রাজ্যতে তো রয়েছেন ওনারা, অন্যান্য রাজ্যে সবকিছু করে দিয়েছেন। দিল্লিতে ওই জন্য একটু বৃষ্টিতে পুরো একদম বিমানবন্দর সময় ডুবে যাচ্ছে। সেগুলো হয়, সেগুলো দেখুন, রাজনৈতিক প্রচার মানুষ করতেই পারে। প্রচার করেও এইটুকু বলবো যে সত্যিটাকে মানে দিনটাকে দিন বলা উচিত, রাতটাকে রাত বলা উচিত। মানে আমি রাজনৈতিক বিরোধিতা করছি বলে কোনো মানুষ যদি ভালো কাজ করছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে, এটা বুকে হাত দিয়ে সমস্ত প্রতিটি মানুষ বলবে। কারণ আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, আমি যে জল খাচ্ছি, কোথাও হয়তো খারাপ আছে, তো নিশ্চিতভাবে সেখানে খারাপ আছে। নিশ্চিতভাবে যেভাবে মানে মুখ্যমন্ত্রী করছেন, আগামী দিনে নিশ্চিত আমার রিপোর্টটা যদি যায় নিশ্চিতভাবে হবে। উনি আরো একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে সরকারি এর পরে
অন্নপূর্ণা ভান্ডার হবে 3,000 টাকা, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে এবং পেনশন পাবে বৃদ্ধরা 3,000 টাকা, এরকম কিছু কিছু। আমি বলি মানে প্রথমত হচ্ছে ওনাদের 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 এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন যে টাকা দিয়ে দিয়ে মানুষগুলোকে বেকার টাকা দেওয়া হচ্ছে, খায়রতি দেওয়া হচ্ছে, হ্যান দেওয়া হচ্ছে, ত্যান দেওয়া হচ্ছে। তারপরে যে ভোট আসছে তখন বলছে না এটা বাড়াতে হবে। এটা নিশ্চিতভাবে সেটা মানুষ নেবে কিনা সেটা মানুষের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে জন্ম থেকে মৃত্যু মানুষকে সহযোগিতা করা হয়, অনেকে বলে 2,000 টাকাটা কম, 1,000 টাকাটা কম, 500 টাকাটা কম, টাকাটা কম, কিন্তু যার যার নেই তার কাছে 1,000 টাকার দাম মূল্য অনেক, যার কাছে নেই তার কাছে 2,000 টাকার মূল্যটা অনেক। তাই ওনাদের মতন বলবেনই। আর এখানে নিশ্চিতভাবে মানুষ খুব ভালো আছে, মানুষ সহযোগিতা পাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কথা ভেবে কাজ কাজ করে যাচ্ছেন। এটা বলবো, আমি কয়েকদিন আগে মানে আমি নিজেও অবাক হলাম যে এমন একটা গাড়ি উনি দিয়েছেন আমাদের কর্পোরেশনকে, দুটো গাড়ি দিয়ে পাঠিয়েছেন অ্যাম্বুলেন্স গুলো, মানে চলমান চিকিৎসালয়। গাড়িতে ডাক্তার থাকবে, গাড়িতে 39 রকমের ওষুধ, ইসিজি, ব্লাড টেস্ট, সবকিছু টেস্ট করা হবে। আমি গাড়িটা নিজে দেখলাম। এবার মানুষ কিছু সংখ্যক মানুষ মানে যারা আছে সমালোচনা, তারা সমালোচনা করবে, কিন্তু এই কাজটাতে যে কত মানুষের উপকার হবে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা বুঝতে পারছি। কারণ গ্রামাঞ্চলে আমার বিধানসভা হচ্ছে বারাবণী বিধানসভা, তো সেখান থেকে মানুষকে হসপিটালে আসতে গেলে টাইম লাগে, গাড়ি দরকার হয়, টাকার দরকার হয়, গরিব মানুষের সংখ্যাটা বেশি। তো এই গাড়িগুলো যখন পাড়াতে ঢুকবে, মানে আমরা নিজেরাও জানি, আমরা হয়তো খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু এইটুকু জ্ঞান আছে যে বছরে, যেটা শুনতে পাই যে বছরে একবার হেলথ চেক আপ করা উচিত আছে, অন্তত পক্ষে একবার। তো এই গাড়িটা যদি যায় প্রতিটি গ্রামে, বছরে একবার একবার প্রতিটা গ্রামে হেলথ চেক আপ যদি হয়ে যায়, মানুষের যদি ছোট্ট একটা কোনো অসুখ থাকে বা রোগ থাকে সেটা যদি ধরা পড়ে যায়, সেটা কিন্তু ট্রিটমেন্ট হলে সে ঠিক হয়ে যাবে। আর গরিব মানুষ ধরুন আমার পেট ব্যথা করছে, কেন ব্যথা করছে আমি দেখালামই না, মানে চেকই করালাম না, ধরা পড়লো না, পরে দেখা গেল হয়তো ক্যান্সার হয়ে গেল, পরে দেখা গেল একদম লাস্ট স্টেজ চলছে। তো এটাতে কিন্তু সুবিধা হবে। উনি বলছেন যে 2026 সরকার হয়ে গেলে তো তাদের বাড়ি নেই, তাদের বাড়ি দিবেন, যাদের জমি আছে তাদের বাড়ি করে দিবেন, যাদের জমিও নেই তাদের জমি দেবেন। এই বাংলার বাড়ি আপনি তো বলছে অলরেডি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, আছে, তো সেই টাকাগুলোই দেয়নি এখন তো। মানে কি বলবো, আমাকে বলতে গেলে বলতে হবে যে আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বা মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা করি বলে বলছি, এটা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষেপে 12 লক্ষ লোককে অলরেডি 1,20,000 টাকা দিয়ে দিয়েছে। আর 16 লক্ষ লোকের আবার যেটা লিস্ট আছে সেটা ডিসেম্বর মাসে ফার্স্ট কিস্তি পাবে, ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে সেকেন্ড কিস্তি পেয়ে যাবে। তো ওরা বলতে থাকুক, আর কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে রয়েছে। বলা যায় যে ইলেকশন অনেক না তাছাড়া আর কি। দেখুন মানুষ মানে কি বলবো, কেউ ভালো কাজ করছে সেই কাজটাকে ভালো বলা সবার উচিত।